আজ তামিম ইকবাল খানের জন্মদিন। মাঠকর্মী হোক কিংবা বিপদে পড়া যে কোনো মানুষ, সবার কাছে তিনি পরিচিত কলিজাওয়ালা খান হিসেবে। ক্রিকেটার থেকে সংগঠক, মাঠকর্মী থেকে অন্য খেলার খেলোয়াড়, সবার বিপদে যেমন এগিয়ে এসেছেন বারবার, তেমনি দেশের প্রয়োজনে ভাঙা হাতেও তার ব্যাট হয়েছে তলোয়ার। লড়াই করেছেন লাল সবুজের জার্সিতে। তামিমের জন্মদিনে তার ক্যারিয়ারের এক ঝলক থাকছে প্রতিবেদনে। বাবা ছিলেন দেশের অন্যতম পরিচিত ক্রীড়া সংগঠক। চাচা আকরাম খান তো দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন শুরুর দিকেই। বড় ভাই নাফিজ ইকবালও খেলেছেন জাতীয় দলে। এমন একটা পরিবারকেই যিনি নিজের নামে আরো বেশি পরিচিতি এনে দিলেন, তিনি তামিম ইকবাল খান। বনে গেলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার কিংবা সেরা ব্যাটারও। 1989 সালের 20 মার্চ চট্টগ্রামের কাজীর দেউরির ঐতিহ্যবাহী খান পরিবারে জন্ম নেওয়া এই বাঁহাতি ব্যাটার 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নিজেকে আলাদা করে চিনিয়েছেন। 2007 বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে তার 53 বলে ঝোড়ো 51 রানের ইনিংস এখনো স্মরণীয়। সেই ম্যাচে সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও বীরেন্দর সেহবাগদের নিয়ে গড়া শক্তিশালী ভারতীয় দলকে হারিয়ে বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দেয় বাংলাদেশ। আর সেই জয়ের নায়ক ছিলেন কিশোর তামিম ইকবাল। 2010 সালে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে 94 বলে 103 রানের অনবদ্য সেঞ্চুরি করে বিশ্বমঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। ধারাবাহিক পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে 2011 সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাকের বর্ষসেরা 5 ক্রিকেটারের একজন নির্বাচিত হন তিনি। 2016 সালের 13 মার্চ টি-20 বিশ্বকাপে ওমানের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে টি-20 সেঞ্চুরি করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের 3 সংস্করণেই সেঞ্চুরি করা তামিমই প্রথম বাংলাদেশি যিনি 10,000 আন্তর্জাতিক রান পূর্ণ করেন। 2018 সালে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে 6,000 রানের মাইল ফলক স্পর্শ করেন এবং শ্রীলঙ্কার রান সিংহের প্রেমাদাসা স্টেডিয়ামে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ডও করেন। 2019 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে 200তম ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। আর 2020 সালে বাংলাদেশ ক্রিকেট লিগে ইস্ট জোনের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অপরাজিত 334 রানের মহাকাব্যিক ইনিংস খেলেন, যা দেশের ক্রিকেটে ইতিহাসে অনন্য। আগের 2 বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে চলতি বছরের বিপিএলে খেলেননি। খেলাটাকে এখন আর খেলার জন্য নয়, তামিম দেখেন পরিচালনার স্বপ্ন নিয়ে। খুব শীঘ্রই হয়তো সেই স্বপ্ন পূরণ করবেন খান সাহেব। নিজের ক্রিকেট ক্যারিয়ারের চেয়েও আরও উজ্জ্বল ক্যারিয়ার হোক সংগঠক হিসেবে, এমনটাই প্রত্যাশা।